নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। তারপরে মিঠাইকে রেডি করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি বসে গেছি সবজি কাটতে। তো তোমার দাদাভাই বাজার গিয়েছিল। বাজার থেকে কী কী সবজি এনেছে দেখো। লাউ শাকটা কালকেই এনেছিল। তো সেই লাউ শাকটা ভিজে ছিল, ওই জন্য একটু শুকনো মতো হয়ে গেছে। তো তারপরে আরও অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। তো সেই বাজারের ভিডিওটা আমি আর করার সময় পাইনি। তো এখানে শাক কেটে রেডি করে রেখে দিলাম, আর যা যা রান্না হবে সেই সবগুলো দুপুরে রেডি করে রেখে দিয়েছি। আর এখানে আমি ঘি দিয়ে লুচি করছি। তো আজকে গাওয়া ঘির লুচি করছি ময়দা দিয়ে সকালে জলখাবারে, কারণ বললাম না আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি। আর মিঠাইকে তোমার দাদাভাই স্কুলে দিয়ে এসে তারপরে দেখছি এখানে আমার লুচি হচ্ছে। তো আমি দেখো এখানে লুচি তার সাথে চা সব বানিয়েছি। আর লুচি ভাজতে ভাজতে একটা ভিডিও করলাম। তোমার দাদাভাই দেখো কত বড় একটা পেঁপে পেরেছে। তো দুটো পেরে ফেলেছে একসাথে, কারণ একটা ডাঁটির মধ্যে দুটোই ছিল। তো আমাদের গাছেরই এটা পেঁপেটা, তো অনেক দিন ধরেই রয়েছে। তোমার দাদাভাই বলছে যে তাহলে আজকে পেঁপেটা পারি, পেকে গেছে। তো ওটাই পারলো। আমি রান্না করতে করতে ভিডিও করলাম। তো এখানে একটু ঘুগনি ছিল কালকে, সেটাকেও গরম করে নিলাম। তো ঘুগনি লুচি চা সকালে জলখাবারে আমাদের হয়ে গেছে। তো খুব সকালে যেহেতু উঠেছি না, জলখাবারটা পরে করেছি। আগে আমি সবজি কেটে নিয়েছি, কারণ তখন জলখাবারে সব কিছু রেডি করে রেখে যে পরে ভাজবো লুচিগুলো। তো মিঠাইকে যখন স্কুলে দিতে গেছে তখন সমস্ত রান্না সবজিপাতি কেটে রেখে দিয়েছি। আর আজকে হচ্ছে মুরগির মাংসর ঝোল। তো শাক আগেই কেটে রেখেছিলাম। তো মুরগির মাংসর ঝোলটা এখানে রান্না হচ্ছে। আর কি কি রান্না আমার হয়ে গেছে সেটা তোমাদের ঘরে দেখাচ্ছি আমি। এখানে করেছি পটল ভাজা, তার সাথে এখানে স্যালাড কিছু কেটে রেখেছি, পেঁয়াজ টমেটো শসা লেবুটা এখানে রাখিনি কিন্তু কাটা হয়ে গেছে। আর লাউ শাকগুলো না আমি একটু সিদ্ধ করেছি, কারণ মাংস হয়েছে যেখানে কেউ আর শাকের ধারে কাছেও যাবে না। আমার ভালো লাগে শাক, লাউ শাককে লবণ দিয়ে সিদ্ধ করেছি, আলু দিয়ে মেখে, ওটা খুব ভালো লাগে খেতে। তো রান্না এখানে আমার হচ্ছে, খালি মাংসটা হলেই হয়ে যাবে। তো মিঠাইকে লিখতে দিয়েছি, চান টান মিঠাই সব হয়ে গেছে। বললাম তুমি এখন বসে বসে লেখো। তো অ আটা লিখছে, অ আ থেকে ঔ, আর ক খ থেকে একেবারে চন্দ্রবিন্দুর চাঁদ এইসবই লিখছে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া অনেকটা পরে আবার ব্লগটা শুরু করলাম একেবারে সন্ধেবেলা। তো দুধ বসিয়েছি, মিঠাই মাত্র ঘুম থেকে উঠলো, সন্ধে দিলাম। তারপরে দুধ চা চাপিয়েছি, দুধ চা ঘরে দেবো খেতে। মিঠাই স্বাগত দুজনেই খাবে, কারণ ওয়েদারটা একেবারেই ভালো নয়, কোন দিন ঠান্ডা কোন দিন গরম না। আমারও গলাটা বেশ ব্যথা করেছে। তো এখানে সন্ধেবেলা একটু ওদের ঘরে খাইয়ে দিয়ে দুজনকে পড়াবো, সামনেই তো পরীক্ষা। তারপরে বন্ধুরা, সকালের লুচিগুলো এত ভালো লেগেছিলো যে তোমার দাদাভাই বললো রাত্রিরেও একটু অল্প করে লুচি খাবো। তো যাই হোক, তো রাত্রিরেও আবার ময়দা মাখলাম, মেখে আমি লুচিটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।